কক্সবাজারের রামুর কালা খন্দকার পাড়ার রিকশা চালক মাহমুদুল হকের ঘরে এখনও বন্যার পানি। বৃষ্টি থেমেছে, কিন্তু তবুও কাটেনি দুর্ভোগ। কোমর পানি পেরিয়ে দেখছেন ভেঙে পড়া বসতি আর নষ্ট হয়ে যাওয়া সংসারের শেষ সম্বল। বাসার পানি উড়ি সব খাবার সাবার নষ্ট হয়ে গেছে, গিরাফারা ভাঙে গেছে। গত 4 থেকে 12 জুলাইয়ে টানা ভারী বর্ষণে কক্সবাজারের রেকর্ড 823 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার 70টি ইউনিয়ন ও 4টি পৌরসভার প্রায় 49% এলাকা প্লাবিত হয়। পানিবন্দী হন অন্তত 2.5 লাখ মানুষ। বৃষ্টির প্রবণতা কমায় কোথাও কোথাও নামতে শুরু করেছে বন্যার পানি, কিন্তু অনেক এলাকা এখনও জলাবদ্ধ। পানিবন্দী মানুষগুলো এখনও লড়ছেন অনিশ্চয়তা আর সংকটের সঙ্গে। আল্লাহ কি ধরনের কষ্ট নয়, দূর দূর পানি মাঝে এতে ইঙ্গরি টিয়া রাইটিয়া পানি কষ্ট তো নবাব রাতিয়া লেমে দেনা তো বুয়া বসু বুয়া আরে বই যায় না। বন্যার পানি নামতেই সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাবে এবারের দুর্যোগে কক্সবাজারে প্রাণ গেছে 35 জনের। মৎস্য খাতে ক্ষতি প্রায় 46 কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন 43,000 কৃষক। ভেঙে গেছে 44 স্থানে বাঁধ। ক্ষতিগ্রস্ত হয়েছে 2048 কিলোমিটার সড়ক, 79টি সেতু ও কালভার্ট, 1613টি বসতঘর এবং 30টি শিক্ষা প্রতিষ্ঠান। পানি উঠতে আছে 2-3 দিন বড়ি দিন ধরে খানা পিনা করতে হয় না, মানে ডাইল চাল দিয়ে টনসুলা দিয়ে মানে রান্না মারা করে। দুর্যোগ মোকাবেলার পর এবার পুনর্বাসন কার্যক্রমেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বসবাস অনুপযোগী নেই, অনুপযোগী হয়ে গেছে, অর্থাৎ উপযোগিতা হারিয়েছে, আমরা সেগুলো মেরামত করে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে তাদেরকে পাশে থাকতে চাই। প্রাথমিক প্রতিবেদনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হিসাবে উঠে এসেছে পেকুয়া উপজেলা, যেখানে প্লাবিত হয়েছে 95% এলাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।